বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমি আজকে আবার উপস্থিত হয়েছি ইংরেজিতে অনর্গল কথা বলার 150টি স্ট্রাকচারের কয়েকটি স্ট্রাকচার নিয়ে। তো ইতিমধ্যে আমি 116টি স্ট্রাকচার শেষ করেছি। যারা এখনও দেখেননি আমার এই চ্যানেলের প্লে লিস্টে সব দেখতে পারবেন। অলরেডি আমি 17টি পার্ট শেষ করেছি। তো আজকে আমার এই পার্ট নাম্বার হচ্ছে 18 এবং স্ট্রাকচার নাম্বার 117 থেকে শুরু করব। আজকেও আমি 5টি স্ট্রাকচার দিব সকলের উদ্দেশ্যে। আমি জানি না এই স্ট্রাকচারগুলো আপনাদের কেমন লাগতেছে, তবে ইংরেজি শেখার জন্য এই স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা অবশ্যই এই স্ট্রাকচারগুলো মনোযোগ সহকারে আয়ত্ত করবেন। তো বন্ধুগণ, শুরু করার আগে আমি বরাবরই যে বিষয়টি বলি যে যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, দয়া করে সকলে সাবস্ক্রাইব করবেন। তবে একটি বিষয় আমি লক্ষ্য করতেছি যে সবাই শুধু দেখেই যাচ্ছেন, যে প্রায় 80% দেখে যাচ্ছে কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। তো দয়া করে যারা এই ভিডিওটি দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যায় আজকের পার্ট নাম্বার 18, স্ট্রাকচার নাম্বার 117। এই স্ট্রাকচারে রয়েছে আদারওয়াইজ। আদারওয়াইজের অর্থ হচ্ছে অন্যথায় বা না হলে বা অন্য উপায়ে। আদারওয়াইজ একটি শব্দ যার অর্থ অন্যথায়, না হলে বা অন্য উপায়ে। এটি একটি শর্ত বা বিকল্প পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুটি। নাম্বার 1, মেন ক্লজ প্লাস আদারওয়াইজ প্লাস রেজাল্ট অর কনসিকুয়েন্স। আরেকটি স্ট্রাকচার হচ্ছে আদারওয়াইজ কমা প্লাস স্টেটমেন্ট। এরপর আসি এক্সাম্পল। আমি আপনাদেরকে সবসময় 5টি করে এক্সাম্পল দিচ্ছি, এই জন্যই যে যাতে আপনারা সহজে এই স্ট্রাকচারগুলো ধরতে পারেন, বুঝতে পারেন। 5টি করে স্ট্রাকচার যদি মনে রাখা যায় তাহলে আরও এর দ্বারা আরও বেশ কিছু স্ট্রাকচার নিজে নিজে তৈরি করা যাবে। তো এক্সাম্পল নাম্বার 1, ইউ শুড স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য এক্সাম। তোমার কঠোর পড়াশোনা করা উচিত, অন্যথায় তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। নাম্বার 2, হারি আপ আদারওয়াইজ ইউ উইল মিস দ্য বাস। তাড়াতাড়ি করো, না হলে আমরা বাস মিস করব। নাম্বার 3, ফলো দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি আদারওয়াইজ দ্য মেশিন মাইট নট ওয়ার্ক প্রপারলি। নির্দেশনাগুলি সাবধানে অনুসরণ করো, না হলে যন্ত্রটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। নাম্বার 4, ইউ নিড টু কল হার নাও আদারওয়াইজ শি মাইট থিঙ্ক ইউ ডোন্ট কেয়ার। তোমার এখনই তাকে ফোন করা উচিত, না হলে সে ভাবতে পারে তুমি পাত্তা দিচ্ছ না। নাম্বার 5, ওয়ার এ জ্যাকেট আদারওয়াইজ ইউ উইল ক্যাচ এ কোল্ড। জ্যাকেট পরো, না হলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি আমার লেগে গেছে। তো এই বাক্যগুলোতে আদারওয়াইজ ব্যবহার করা হয়েছে একটি শর্ত বা বিপরীত পরিস্থিতি ব্যাখ্যা করতে। এগুলো দিয়ে আপনারা, আমি 5টা করে উদাহরণ দিচ্ছি, আপনারা আরও চেষ্টা করবেন যাতে উদাহরণগুলো আরও বাড়াইতে পারেন আপনারা এইভাবে। তাহলে অনেকগুলো উদাহরণ এটা নিয়ে আয়ত্ত করতে পারলে স্পোকেন করা খুবই সহজ হবে। এরপর আসি 118 নম্বর স্ট্রাকচার। এটা হচ্ছে ইন লাইট অফ। এর অর্থ হচ্ছে প্রেক্ষিতে বা উপলক্ষে বা ধরে নিয়ে। ইন লাইট অফ একটি বাক্যাংশ যার অর্থ প্রেক্ষিতে, উপলক্ষে বা ধরে নিয়ে। এটি কোনো তথ্য, ঘটনা বা পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত বা কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুইটি। নাম্বার 1, ইন লাইট অফ প্লাস নাউন অফ ফ্রেজ কমা প্লাস মেন ক্লজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেন ক্লজ প্লাস ইন লাইট অফ প্লাস নাউন অর ফ্রেজ। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, in light of recent events the meeting has been postponed. সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে মিটিং স্থগিত করা হয়েছে। নাম্বার 2, the rules were updated in light of the new regulations. নতুন নিয়মাবলীর প্রেক্ষিতে নিয়মগুলো আপডেট করা হয়েছে।
Number 3, in light of his excellent performance, he was promoted to manager. তার চমৎকার পারফরম্যান্সের প্রেক্ষিতে তাকে ম্যানেজার পদে পদোন্নতি করা হয়েছে। Number 4, the company revised its budget in light of the economic downturn. অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে কোম্পানি তার বাজেট পুনর্বিবেচনা করেছে। Number 5, in light of your dedication, we have decided to give you a bonus. তোমার নিষ্ঠার প্রেক্ষিতে আমরা তোমাকে একটি বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বাক্যগুলোতে ইন লাইট অফ ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে সিদ্ধান্ত বা পরিবর্তন বোঝাতে। তো বন্ধুগণ, আমি জানি না আপনাদের এই স্ট্রাকচারগুলো কেমন লাগতেছে, তবে আমার মনে হয় স্ট্রাকচারগুলো অনেক উপকার করবে স্পোকেন ইংলিশের জন্য। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরপরে স্ট্রাকচার নাম্বার 119, 119 নাম্বার স্ট্রাকচার, ইটস নট আনটিল ডট ডট দ্যাট। এর অর্থ হচ্ছে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত নয়, বা এটি তখনই ঘটে যখন। ইটস নট আনটিল ডট ডট দ্যাট একটি বাক্য গঠন যার অর্থ যতক্ষণ না তখন পর্যন্ত নয়, বা এটি তখনই ঘটে যখন। এটি কোনো নির্দিষ্ট সময় বা ঘটার আগ পর্যন্ত কিছু না হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি হচ্ছে ইটস নট আনটিল প্লাস টাইম অর ইভেন্ট প্লাস দ্যাট প্লাস ক্লোজ। এরপরে আসি এক্সাম্পল নাম্বার 1, ইটস নট আনটিল মিডনাইট দ্যাট হি ফিনিশেস হিজ ওয়ার্ক। মধ্যরাত পর্যন্ত সে তার কাজ শেষ করে না। নাম্বার 2, ইটস নট আনটিল ইউ লস সামথিং দ্যাট ইউ রিয়েলাইজ ইটস ভ্যালু। তুমি কিছু হারানোর আগ পর্যন্ত তার মূল্য বোঝা যায় না। নাম্বার 3, ইটস নট আনটিল দ্য টিচার এক্সপ্লেন্স দ্যাট দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। শিক্ষক ব্যাখ্যা না করা পর্যন্ত শিক্ষার্থীরা বিষয়টি বুঝে না। নাম্বার 4, ইটস নট আনটিল দ্য পাওয়ার গোস আউট দ্যাট উই রিয়েলাইজ হাউ মাচ উই রিয়েলি অন ইলেকট্রিসিটি। বিদ্যুৎ চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝি না যে আমরা কতটা বিদ্যুতের উপর নির্ভরশীল। নাম্বার 5, ইটস নট আনটিল দ্য লাস্ট মিনিট দ্যাট হি স্টার্টস প্রিপারিং ফর এক্সামস। শেষ মুহূর্ত পর্যন্ত সে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে না। এই বাক্যগুলোতে ইটস নট আনটিল ডট ডট দ্যাট ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট সময় বা পরিস্থিতি বোঝাতে যা কোনো ঘটনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে স্ট্রাকচার নাম্বার 120, 120 নাম্বার স্ট্রাকচার, প্রোভাইডেড। প্রোভাইডেডের অর্থ হচ্ছে যদি বা শর্ত সাপেক্ষে বা যে শর্তে। প্রোভাইডেড একটি সংযোজক শব্দ যার অর্থ যদি, শর্ত সাপেক্ষে বা যে শর্তে। এটি সাধারণত শর্ত আরোপ করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুটি। নাম্বার 1, মেন ক্লোজ প্লাস প্রোভাইডেড প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রোভাইডেড প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ কমা মেন ক্লোজ। এক্সাম্পল নাম্বার 1, ইউ ক্যান বোরো মাই কার প্রোভাইডেড ইউ ড্রাইভ কেয়ারফুলি। তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো যদি তুমি সাবধানে চালাও। নাম্বার 2, প্রোভাইডেড ইট ডাজন্ট রেন উই উইল গো ফর এ পিকনিক টুমোরো। যদি বৃষ্টি না হয় আমরা কাল পিকনিকে যাব। Number 3, students are allowed to enter the library provided they show their ID cards. শিক্ষার্থীরা লাইব্রেরিতে প্রবেশ করতে পারে যদি তারা তাদের আইডি কার্ড শো করে বা দেখায়। Number 4, I will help you provided you ask politely. আমি তোমাকে সাহায্য করব যদি তুমি বিনীতভাবে অনুরোধ করো। Number 5, we can extend the deadline provided you submit a valid reason. আমরা সময়সীমা বাড়াতে পারি যদি তুমি একটি বৈধ কারণ জমা দাও। এই বাক্যগুলোতে প্রোভাইডেড ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট শর্তে কোনো কাজ বা পরিস্থিতি অনুমোদন বা গ্রহণযোগ্যতা বোঝাতে। তো বন্ধুগণ, আজকে 5টি স্ট্রাকচার আমি দিব, সেখানে 4টি অলরেডি শেষ করেছি। আরেকটি স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটি শেষ করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
তো অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। এরপর আসি আজকের শেষ স্ট্রাকচার 121, 121 নম্বর স্ট্রাকচার। এটা হচ্ছে ইন ভিউ অফ। ইন ভিউ অফ এর অর্থ হচ্ছে যেহেতু বা প্রেক্ষিতে বা ধরে নিয়ে। ইন ভিউ অফ একটি বাক্যাংশ যার অর্থ যেহেতু, প্রেক্ষিতে বা ধরে নিয়ে। এটি কোনো নির্দিষ্ট পরিস্থিতি, ঘটনা বা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত বা কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুইটি। নাম্বার 1, ইন ভিউ অফ প্লাস নাউন অফ ফ্রেজ, কমা প্লাস মেন ক্লোজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেন ক্লোজ প্লাস ইন ভিউ অফ প্লাস নাউন অফ ফ্রেজ। আমি একটু দ্রুত পড়তেছি এই জন্য যে যাতে সময়টা কম লাগে। বেশি সময় ভিডিও কলে দেখা যায় দেখার ধৈর্য থাকে না, সেই জন্য কম সময় করার চেষ্টা করি। এরপর আসে এক্সাম্পল। নাম্বার 1, ইন ভিউ অফ দ্য রিসেন্ট অ্যাক্সিডেন্ট, সেফটি মেজার্স হ্যাভ বিন ইনক্রিজড। সাম্প্রতিক দুর্ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। Number 2, the event was postponed in view of the bad weather. খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। Number 3, in view of his excellent academic record, he was offered a scholarship. তার চমৎকার শিক্ষাগত রেকর্ডের প্রেক্ষিতে তাকে একটি বৃত্তি দেওয়া হয়েছিল। Number 4, the company decided to cut cost in view of the declining profits. লাভের পতনের প্রেক্ষিতে কোম্পানি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। Number 5, in view of your health issues, you should consult a specialist. তোমার স্বাস্থ্যের সমস্যার প্রেক্ষিতে তোমার একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। এই বাক্যগুলোতে ইন ভিউ অফ ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট পরিস্থিতি বা ঘটনার প্রেক্ষিতে কাজ বা সিদ্ধান্ত বোঝাতে। তো এই ছিল আজকের মতো শেষ স্ট্রাকচার। আমি আজকেও 5টি স্ট্রাকচার আপনাদেরকে দিলাম। আমি আপনাদেরকে বলছি 150টি স্ট্রাকচার আয়ত্ত করতে পারলে ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে এই 150টি স্ট্রাকচার আয়ত্ত করবেন। তো এর মধ্যে আমি 121টি স্ট্রাকচার অলরেডি দিয়েছি। যারা আমার এই পার্টগুলো পাচ্ছে না, দয়া করে আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে যাবেন, স্পোকেন ইংলিশের প্লে লিস্টে যাবেন। সেখানে 1 নাম্বার থেকে সবগুলোই আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা প্রত্যেকটা স্ট্রাকচার প্রতিদিনই অনুসরণ করবেন। অনুসরণ যদি করেন বা অনুশীলন যদি করেন, প্র্যাকটিস করেন, তাহলে ইংরেজিতে কথা বলা অনেকটা সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।